ওই ইরানের নিজাম সদাগর দেশ বিদেশে ঘুরে ঘুরে হীরা জহরত মণি মুক্তা খরিদ করা আমার কাজ, খরিদ করা আমার হয়ে গেছে। এই মুহূর্তে আমি দেশে যাত্রা করতে চাই। পিপাসায় বুকটা ফেলে যাচ্ছে। মালিক কর্ণধর সদাগর সাহেব আমাকে ডেকেছেন? তোমরা দুটো ভাই কোন বা পানি চাও? এই মুহূর্তে আমাকে এক গ্লাস মিষ্টি পানি দাও মানিক কর্ণধর। বুকটা আমার ফেলে যাচ্ছে মানিক। কর্ণধর মানিক দা, আমাদের হাল মাছের যে পানি ভান্ডার আছে না, আছে সেটা থেকে এক গ্লাস মিঠা পানি আছে। মানিক দা, একটা কাজ করলে ভালো হয় না? কি কাজ? পান্ডু ধরে করাইতে করাইতে নিয়ে আইলাম। এক গ্লাস আনতে বলছি। এক গ্লাস লাগবো। এই যে অবশ্যই। যাবো আর আসবো। ওই তো আমার ভাই পানি নিয়ে আসছে। বেশ একটু অপেক্ষা করুন। বেশ, আমি অপেক্ষা করছি। ওই মানিক দা, কি হয়েছে? মানিক দা রে, হয়েছে কি বলবি তো? এই যে পানি আনছি, পানি পানি। এ বুকা মানিক দা, কেমন পাগলামি শুরু করলি? কে? তোর গ্লাস ভর্তি পানি আনতে বলেছি। কিন্তু চালন আনলে চালের উপরে পানি থাকে। ওই ওমরে মাইন আমার শিখাই দিল যে চালন করে পানি দিবি হুজুর রে। হুজুর নাকি নাকি ফোটা ফোটা খাইবো। পাগল শীঘ্র যাও, পাগলামি করো না ভাই। মানিক দা, এক গ্লাস নিয়ে এসো। আর কাম হবো না। কেন? আমাকে সাত সাতটি ভান্ড বোঝাই করে যে মিষ্টি জল নিয়েছিলাম, সব জল তো পয়রা গেছে চালনে পানি আনবার চাইয়া। আমাকে নৌকায় আর পানি নাই। সদাগর সাহেব মানিক, আমাদের বাচ্চাদের নাকি একা ফুট আমি খাবারই নেই। কেমন কথা বললে মানিক? যখন আমি দেশ সাথে যাত্রা করেছি তখন আমি সাত সাতটি ভান্ডবরে মিষ্টি পানি বোঝাই করে এসেছি। আমি যখন ফিরে যাবো তবু আমার নৌকার মিষ্টি পানি ফোরাবে না। এত পানি খেয়ে ফেলা মানিক কর্ণধর। আমি তো ভাবতেও পারছি না কোথায় গেল। তাহলে এখন উপায়? আপনি আমাকে বলে দিন কোথায় গেল, আমরা আমি খাবারের সন্ধান করতে পারবো। তাহলে শুনে নাও।